আসসালামু আলাইকুম। আমরা এখন শুরু করব KC7 এর আরেকটি ল্যাব, যেটার নাম হচ্ছে ভ্যালডোরিয়া বোর্ডস। আমরা আগে কিন্তু একটা করছিলাম, সেটার নাম ছিল এ স্ক্যান্ডাল ইন ভ্যালডোরিয়া। এটা হচ্ছে ভ্যালডোরিয়ার যে ইলেকশন ঘিরে একটা স্ক্যান্ডাল তৈরি হয়েছিল, ওইটা নিয়ে। আজকে আমরা ইলেকশন থেকে এই ভোটে চলে যাব আর কি, ভ্যালডোরিয়া ভোটস। তো এইখানে একটা কাবজাব হয়, সেটা আমরা ইনভেস্টিগেট করব। তো আমরা চলে যাই এখানে। তো আমরা প্রথমে দেখি এখানে কি বলছে। তো এইখানে দেখেন অ্যাবাউট দিস মডিউল, আমরা এটা পড়ি। দ্য ভ্যালডোরিয়া বোর্ড অফ ইলেকশনস is gearing up for the most critical election in recent memory to ensure a smooth voting experience, মানে একটি স্মুথ ভোটিং এক্সপেরিয়েন্সের জন্য the board has hired additional poll workers। তো বোর্ড হচ্ছে আপনার অর্থাৎ যে নির্বাচন কমিশন আমরা যেটাকে বলতে পারি, সেটা হচ্ছে কিছু পোল ওয়ার্কার হায়ার করছে, ঠিক আছে, গত মাসে। তো প্রিপেয়ারিং দেম টু সাপোর্ট অপারেশনস অ্যান্ড অ্যাসিস্ট ভোটার্স। তো ভোটারদের হচ্ছে আপনার ভোট দেওয়া, তারপর বিভিন্ন আদার যে সুযোগ সুবিধা, এইগুলোর জন্য আপনার এই পোল ওয়ার্কারদের নিযুক্ত করা হয়েছে। অফিসিয়ালস হ্যাভ মেড ইট ক্লিয়ার দ্যাট দ্য ভোটিং মেশিনস আর হাইলি সিকিউর। তো অফিসিয়াল হচ্ছে এটাকে ক্লিয়ার করছে যে ভোটিং মেশিন যেটার মাধ্যমে ভোট দিতে হবে, সেটা হচ্ছে হাইলি সিকিউর, ঠিক আছে। এটা তো হাইলি সিকিউর থাকতে হবে, কারণ এটা সেন্সিটিভ একটা জিনিস। ওয়ার্কিং টায়ারলেসলি টু রিঅ্যাসিওর দ্য পাবলিক অ্যাবাউট দ্য ইন্টিগ্রিটি অফ দ্য ইলেকশন প্রসেস। তার ইলেকশন প্রসেসের যে অখণ্ডতা, এইটা হচ্ছে আপনার পাবলিকের কাছে অ্যাসিওর করতে হবে। তো হাউএভার ম্যালিশিয়াস অ্যাক্টরস আর অ্যাক্টিভলি ওয়ার্কিং টু সো ডাউট, যে সন্দেহের বীজ বপনের জন্য ম্যালিশিয়াস অ্যাক্টররা কিন্তু অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। হোপিং টু মেক সিটিজেন্স কোয়েশ্চেন দ্য ভ্যালিডিটি অফ দেয়ার ভোট, ম্যালিশিয়াস অ্যাক্টররা কি করছে, সিটিজেনদের মনে হচ্ছে আপনার এই ভোটিং যে সিস্টেমটা বা এই ভোট নিয়ে আপনার কোশ্চেন তৈরি করছে, একটা ডাউট তৈরি করছে আর কি। অ্যাজ ইলেকশন ডে অ্যাপ্রোচেস ভ্যালডোরিয়া সিটি অ্যানেক্সিয়াসলি ওয়াচ। তো ইলেকশনের ডেট যত আগাচ্ছে, তত কিন্তু ভ্যালডোরিয়ার আপনার সিটিজেনদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছে। তো ওয়ান্ডারিং ইফ ডেমোক্রেসি উইল উইথস্ট্যান্ড দিস চ্যালেঞ্জেস, আমাদের এটা দেখতে হবে যে ডেমোক্রেসি এটা একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, যে ডেমোক্রেসি কি এই চ্যালেঞ্জের সাথে টিকে থাকতে পারবে, এমন একটা কিছু। তো এখানে অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে ডিল উইথ ইয়েট অ্যানাদার ইলেকশন ড্রামা ইন ভ্যালডোরিয়া। এর আগে আমরা একটা ইলেকশন ড্রামা দেখছি, স্ক্যান্ডাল তৈরি হয়েছিল ভ্যালডোরিয়া টাইমসে। তো এখানে ভোটের ক্ষেত্রেও এমন কোনো সমস্যা হবে কিনা। তো এখন হচ্ছে আমরা চলে যাব, তো আমরা দিয়ে দিই হচ্ছে কন্টিনিউ প্লেইং। আমরা এটাকে শুরু করতে যাচ্ছি। তো আমার কিছু মেসেজ দিচ্ছে প্রথমে, দিস মিশনস অ্যাবাউট মোর দ্যান জাস্ট রাইটিং কোয়েরিজ, এটা কোয়েরি লেখা ছাড়াও আরো বিশাল কিছু। শিওর ইউ উইল ইউজ KQL, কুছ তো কোয়েরি ল্যাঙ্গুয়েজ, বাট হোয়াট রিয়েলি ম্যাটার্স ইজ হাউ ইউ থিঙ্ক। আমার এখানে কোয়েরি ল্যাঙ্গুয়েজ তো ইজি, আপনার এর থেকেও বেশি ম্যাটার করে যে আপনি কিভাবে চিন্তা করছেন। পে অ্যাটেনশন টু দ্য কোয়েরিজ উই আর আস্কিং অ্যান্ড হোয়াই। তো এটাকে আমাদের অ্যাটেনশন দিতে হবে। দ্যাটস হোয়াট সেপারেটস এ গুড অ্যানালিস্ট ফ্রম এ গ্রেট ওয়ান, ঠিক আছে। তো লেটস গো ফিগার আউট who tried to mess with Valdoria's vote and how they almost got away with it, কারা এটার সাথে মেস আপ করছে, এরকম আমরা খুঁজে বের করার চেষ্টা করব। তো আমরা হচ্ছে এখানে এটা কেটে দিই। ওকে, আমরা শুরু করি। তো আমি প্রথমে দেখাই যে এখানে আমাদের কিন্তু মোট কয়টা সেকশন আছে, 1 2 3 4 5। তা প্রথম সেকশনে আপনার হচ্ছে 3 4 12টা কোশ্চেন, এরপরের সেকশনে কিন্তু আপনার মাত্র 5টা কোশ্চেন। এবং এই দুটার নাম দেখে আপনারা বুঝছেন যে হোয়াট ইজ কোয়েরি এবং অল অ্যাবাউট দ্য ডাটা। তো এখানে কিন্তু আপনার জাস্ট বেসিক KQL এর বেসিক নিয়ে এখানে আমরা শিখবো। তো এইটা হচ্ছে KQL 101 নামে যে ল্যাবটা সলভ করছিলাম, অর্থাৎ বেসিক KQL এর ওই সেম কাজ ওইখানেও করব, বাট এইটা হচ্ছে সেকশন 1 এবং সেকশন 2 তে এখানে বেসিক যে KQL এর কাজ এটা দিছে, কারণ আপনি যাতে
মানে এটা অ্যাপ্লাই হবে এই কেকিউএল এর যে কাজগুলো দিছে এইগুলো হচ্ছে অ্যাপ্লাই হবে আপনার যে ভ্যালডোরিয়ার গভর্নমেন্ট যেই মানে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট এটার উপরে বা এদের যেই সিস্টেম এটার উপরে। এই জন্য এখানে এটা দিছে যাতে আমরা এদের যেই কমিশন এটার ভিতরে কি কি এমপ্লয়ি আছে না আছে, কোন কোন রোলের এমপ্লয়ি আছে, এইগুলো আমরা বুঝতে পারি, ডাটা সম্পর্কে একটা আইডিয়া পাই। তো আমরা হচ্ছে আজকের ভিডিওতে সেকশন 1 এবং সেকশন 2 এই দুটা শেষ করবো ইনশাল্লাহ। তারপরে সেকশন 3 দেখি। সেকশন 3 তে কিন্তু আপনার অনেক কয়টি কোশ্চেন আছে। তো সেকশন 3 এর জন্য আমরা একটি ডেডিকেটেড ভিডিও রাখবো এবং সেকশন 4 এও কিন্তু মানে এই পরিমাণই কোশ্চেন এবং সেকশন 5 এ কিন্তু আবার কম কোশ্চেন। তার মানে আমরা হচ্ছে সেকশন 1 এবং 2 নিয়ে একটি ভিডিও বানাবো, সেকশন 3 নিয়ে আলাদা একটি ভিডিও বানাবো এবং সেকশন 4 আর 5 মিলে আরেকটি ভিডিও বানাবো। তো আমরা চলে যাই সেকশন 1 এ, হোয়াটস এ কোয়েরি। তো আমরা বেসিক কেকিউএল এ নেভিগেট করব। দ্য ভ্যালডোরিয়া বোর্ড অফ ইলেকশনস ইজ গিয়ারিং আপ ফর দ্য মোস্ট ক্রিটিক্যাল ইলেকশন ইন রিসেন্ট মেমোরি টু এনশিওর এ স্মুথ, মানে আমরা এটা তো পড়লাম, আবার পড়া লাগছে না আমাদের। However, malicious actors are actively working to এটাও পড়ছি। ইওর মিশন, আমাদের মিশন কে এবার বলছে। তা আমরা মোটামুটি বুঝে গেছি যে কি হচ্ছে আর কি, মানে ভ্যালডোরিয়ার যেই ভোট হবে, ইলেকশন হবে, ওইখানে আপনার ম্যালিশিয়াস অ্যাক্টররা কোনো একটা কাবজাব করার চেষ্টা করছে। এখানে যে ভোটিং মেশিন আছে এটার উপরে হইতে পারে, বা এই পুরো যে নির্বাচন বোর্ড আছে এই বোর্ডের যে এমপ্লয়ি গুলো আছে এদের উপর হইতে পারে, কোনো প্রভাব হবে। তো ইওর মিশন, আমার মিশন কি, ইনভেস্টিগেট দ্য ইভেন্টস লিডিং আপ টু দিস ক্রিটিক্যাল ইলেকশন। তো এই ক্রিটিক্যাল ইলেকশন ঘিরে যা যা ইভেন্ট ঘটছে এই বোর্ডে সেগুলো আমাদের ইনভেস্টিগেট করতে হবে, এই বিভিন্ন ডাটা। তো অ্যানালাইজ দ্য ডাটা, আনকভার এনি হিডেন এজেন্ডাস অ্যান্ড হেল্প প্রোটেক্ট দ্য ইন্টিগ্রিটি অফ ভ্যালডোরিয়াস ভোট। তো এই ভ্যালডোরিয়ার যে ভোট এইটার হচ্ছে অখণ্ডতা রক্ষা করার জন্য আমাদেরকে হেল্প করতে হবে। কি করে হেল্প করব, ডাটা অ্যানালাইসিস করে এবং হচ্ছে কোনো হিডেন এজেন্ডা আছে কিনা ম্যালিশিয়াস অ্যাক্টরদের সেটা বের করে। তো আমরা স্টার্ট করব, ইন্টার স্ট্যান্ডার্ড টু স্টার্ট, কন্ট্রোল ভি, কিপ গোয়িং, ওকে। এবার আমরা দেখি কি বলে। লেটস গেট ফ্যামিলিয়ার উইথ দ্য টিম অ্যাট ভ্যালডোরিয়া বোর্ডস অফ ইলেকশন। তো আমাদের এখন বোর্ডের যারা মানে মেম্বার আছে, টিম মেম্বার, এই টিমের সাথে আমার পরিচিত হইতে হবে। তো দ্য এমপ্লয়িজ টেবিল কন্টেইনস ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টাফ হু আর দ্য পার্ট অফ দ্য ভ্যালডোরিয়া বোর্ড অফ ইলেকশনস। তো এমপ্লয় টেবিলে এমপ্লয়ীদের ডাটা থেকে আমরা জানি। উই উইল ইউজ কেকিউএল কুস্তো কোয়েরি ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্লোর আওয়ার ডাটা। ডোন্ট ওয়ারি, উই উইল প্রোভাইড ইউ উইথ সাম কোয়েরিজ to get started with the game. Okay, for each query we provide, you can simply copy and paste it into your query, বা query দিয়ে দেবে, আমাদের কপি পেস্ট করতে হবে। তো এগুলো খুবই সিম্পল কাজ। তা আমরা এত কপি পেস্ট করব না, আমরা জাস্ট লিখবো। তো আমাদের এখানে বলছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডেপুটি কমিশনার। তো ডেপুটি কমিশনারের নাম হচ্ছে আমরা বের করতে গেলে আমাদের এমপ্লয়ি টেবিলে যাইতে হবে, ওয়্যার রোল নেম, মানে রোল, এটা তো রোলের নেম, ডেপুটি কমিশনার এটা হচ্ছে রোল। রোল ইকুয়াল টু, আমরা যেহেতু এক্সাক্ট রোলের নামটা জানি তাহলে আমরা সমান সমান দেব ডেপুটি কমিশনার। ওকে, আমরা রান করি, আমরা পেয়ে গেছি ডেপুটি কমিশনারের নাম কি, হিলারি বিন্টন। ঠিক আছে, তো আমরা এখানে নামটা লিখে ফেলি, হিলারি বিন্টন। ওকে, সাবমিট দি। আচ্ছা, এরপরে কোশ্চেন বলছে যে আমাদের এই অপারেটর সম্পর্কে পরিচয় বোঝাচ্ছে। তা আমরা যখন এক্সাক্ট ভ্যালু জানি তখন আমরা এই চিহ্নটা ব্যবহার করে আমরা হচ্ছে ওই কন্ডিশনে আমরা ভ্যালুটা বসিয়ে আমরা কিন্তু রেজাল্ট পাইতে পারি। তো আমার এখানে একটা কোশ্চেন করছে যে হোয়াট ইজ ডোরা থমাস রোল। তো এমপ্লয়িজ, এখন আমরা কি জানি, নাম জানি ডোরা থমাস। তো আমরা এখানে লিখবো হোয়ার নেম ইকুয়াল টু ডোরা থমাস। ওকে, রান করি। ডোরা থমাসের রোল কি, আমরা এখানে জাস্ট ক্লিক করে ডাটাগুলো দেখে ফেলবো।
তো এর রোল হচ্ছে পোলিং স্টেশন সুপারভাইজার, পোলিং স্টেশন সুপারভাইজার। ওকে, তো মানে যেখানে হচ্ছে ভোট দেওয়া হবে ওই স্থানটার যে সুপারভাইজার হিসেবে যিনি থাকবেন তিনি। ওকে, এবার আমার বলছে কি যে ইন ইনস্টেন্স where we don't know an exact value we can use the contains operator, মানে আমরা যখন exact value জানি না তখন আমরা সমান না দিয়ে contain ব্যবহার করব। তো আমার এখানে বলছে যে what is this supervisor's name, আমার এখানে একটা কোয়েরি দিয়েছে employees where role contains supervisor, তার মানে আমরা সুপারভাইজারের সাথে আরো কিছু কিওয়ার্ড বা শব্দ যুক্ত আছে কিন্তু এগুলো আমরা এক্স্যাক্টলি জানি না। ঠিক আছে, রোল হিসেবে কি রয়েছে এটা এক্স্যাক্টলি জানি না, আমরা শুধু জানি যে সুপারভাইজার। তো এখানে আমার বলছে যে ফর এক্সাম্পল উই নো দ্য টেম্পোরারি স্টাফ এট দ্য ভ্যালডোরিয়া বোর্ড অফ ইলেকশন, টেম্পোরারি স্টাফ। ঠিক আছে, তো আমাদের বের করতে হবে যে টেম্পোরারি স্টাফ সুপারভাইজার এই রোলে কে আছে। তো আমরা লিখবো যে এমপ্লয়ি হোয়ার রোল কন্টেইনস সুপারভাইজার টেম্পোরারি। ওকে, তো যেহেতু টেম্পোরারি স্টাফ তাই আমরা হচ্ছে এখানে দেখবো, দেখেন পোলিং স্টেশন সুপারভাইজার একদম লাস্টে দেখেন টেম্প ইলেকশন সাপোর্ট স্টাফ সুপারভাইজার, অর্থাৎ হচ্ছে আপনার কিন্তু মানে টেম্প মানে কি টেম্পোরারি, টেম্পোরারি ইলেকশন সাপোর্ট স্টাফ সুপারভাইজার, তাহলে এইটাই হবে। তো এর নাম কি ব্যারি SCHMELLY, অর্থাৎ চামেলি বা এই টাইপের কিছু নাম, ব্যারি চামেলি, তাহলে BARRY SCHMELLY। ওকে, এবার আসি লেটস লার্ন মোর অ্যাবাউট দ্য টেম্প ইলেকশন সাপোর্ট স্টাফ সুপারভাইজার। তাহলে আমি এর নামটা লিখে রাখি বা এর ডাটাটা আমরা কপি করে রাখি, এটা আমাদের লাগতে পারে। আচ্ছা, আমাদের নামটা এখানে কমেন্ট করে রাখলেই হচ্ছে, Ctrl+C, এখানে জাস্ট আমি কমেন্ট দিয়ে দেবো। ওকে, তো এখন আমার প্রশ্ন করছে যে হোয়াট ইজ ব্যারি চামেলিস আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস আমরা এমপ্লয়ি টেবিল থেকেই পাবো। তো এইখানে দেখি আমার কি কি ডাটা আছে। তো এইখানে দেখেন আমার হায়ার ডেট আছে, নেম আছে, আইপি অ্যাড্রেস দেখেন আইপি অ্যাড্রেস আছে। আইপি অ্যাড্রেসটা আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো, Ctrl+C, Ctrl+V। ওকে, তাহলে ডান। এবারে বলছে যে আমরা এবার আইডেন্টিফাই করব এই ব্যারিজ হোস্ট নেম বা কম্পিউটার নেম। হোস্ট নেম কি? হোস্ট নেম হচ্ছে আমরা এখানে পাচ্ছি, হোস্ট নেম হচ্ছে যে GCH3 ডেস্কটপ, Ctrl+C, Ctrl+V। ওকে, it might also help to figure out Barry's email address. So that way we can check out what email he sent and received. তো ইমেল অ্যাড্রেস আমরা হচ্ছে এমপ্লয়ি টেবিল থেকে পেয়ে যাচ্ছি এবং এই ইমেল অ্যাড্রেস থেকে আমরা পরে জানতে পারবো যে সে কি ইমেল সেন্ড করছে বা রিসিভ করছে। তো আমরা ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কপি করি, Ctrl+C। ওকে, আমরা যেহেতু ব্যারি সম্পর্কে এবার অনেক কোশ্চেন করছে, এ হচ্ছে টেম্পোরারি ইলেকশন সাপোর্ট স্টাফ সুপারভাইজার, তো আমরা এটাকে টোটালি কপি করে রাখি। টোটালি কপি করে আমরা হচ্ছে যে এখানে আমাদের নোটে বসিয়ে দিই ব্যারি ইনফো, Ctrl+V। ওকে, আমরা এখানে সব ইনফরমেশন পেয়ে যাচ্ছি। আচ্ছা, হাউ মেনি ইমেলস ডিড ব্যারি চামেলি রিসিভ, মোট কতটি ইমেল ব্যারি রিসিভ করছে। তাহলে আমরা এটা দেখবো কোথা থেকে? ইমেইল টেবিল থেকে। এটা কেটে দিই। আচ্ছা, ইমেইল টেবিল, তাহলে ইমেইল হোয়ার রেসিপিয়েন্ট, অর্থাৎ যে রিসিভ করছে, আমার এখানে বলছে কি যে রিসিভারকে ব্যারি, তাহলে আমরা রেসিপিয়েন্ট সমান দিব। আমরা যদি ব্যারির ইমেইলটা ভালো মতো না জানি, জাস্ট ব্যারি নামটা বা চামেলি এই নামটা জানি, তাহলে কিন্তু আমার কন্টেন্ট ইউজ করতে হবে। আর যদি আমরা রেসিপিয়েন্টের ফুল নামটা জানি, অর্থাৎ ব্যারির যে ফুল ইমেইলটা ওইটা আমরা কিন্তু জানি, তাই আমরা সমান ইউজ করছি। তাহলে আমরা ফুল ইমেইলটা কপি করে এখানে পেস্ট করে দিই।
তাহলে আমরা পেয়ে যাব, তাহলে প্যারি মোট কয়টি ইমেইল রিসিভ করছে আমরা এই সংখ্যাটা পেয়ে যাব। মোট কয়টি? 37টি। ওকে, এবার দ্য ডিস্টিংক্ট অপারেটর ইজ ইউজফুল। আচ্ছা, এটা আমি ব্যাখ্যা করি। ডিস্টিংক্ট অপারেটর হচ্ছে কি করে, যখন আপনি কোনো একটা মানে যেমন অনেক কয়টা ভ্যালু যখন ডুপ্লিকেট আছে, ধরেন হচ্ছে এখানে যে সেন্ডার, এখানে তো রিসিভার ব্যারি, এখন সেন্ডার মনে করেন যে এক ইমেইল থেকে অনেক কয়বার ব্যারির কাছে ইমেইল করা হয়েছে, ঠিক আছে, একই ইমেইল। তো আমার তো ওইটা সহই আমার 37 নাম্বারটা দেখাচ্ছে। তো আমি যদি সেন্ডারের ইউনিক ভ্যালু চাই, তখন কিন্তু আমার এই নিচে আরেকটা লাইন লিখতে হবে যে এখানে আরেকটা লাইন লিখতে হবে যে ডিস্টিংক্ট সেন্ডার, অর্থাৎ এই যে এই ফিল্ড নেমটা লিখতে হবে আর এটার আগে কি লিখতে হবে? ডিস্টিংক্ট। তাহলে আমার কিন্তু সেন্ডার যত ইউনিক সেন্ডার রয়েছে আমার শুধু সেই ভ্যালুগুলোই দেখাবে, ঠিক আছে। তো আমি যদি এটাকে শুধু রান করি, তাহলে দেখেন আমার কিন্তু 37 থেকে এখানে 32 চলে আসছে। তার মানে আরো যে 5টা ভ্যালু ছিল ওইগুলো হচ্ছে মানে ডুপ্লিকেট ছিল, মানে ডবল ছিল হয়তো। তো ওই জন্য আমার হচ্ছে এই যে এটা কমে গেছে। তো আমার এখানে বলছে যে হাউ মেনি ডিস্টিংক্ট কমান্ড ওয়্যার রান অন ব্যারি চ্যামেলিস মেশিন। তো ব্যারির তো আমরা হোস্ট নেম আমরা জানি, অর্থাৎ সে কোন কম্পিউটার ইউজ করে। তো আমরা এটা দেখবো হচ্ছে প্রসেস ইভেন্ট থেকে। বলছে যে কমান্ড মানে ডিস্টিংক্ট কমান্ড ওয়্যার রান অন ব্যারি মেশিন, ব্যারির মেশিনে কি পরিমাণ কমান্ড রান হয়েছে। তো প্রসেস ইভেন্ট ওয়্যার হোস্ট নেম ইকুয়াল টু এই যে হোস্ট নেম আমরা জানি কন্ট্রোল সি। এবার আমরা এটাকে এখানে পেস্ট করে দেব কন্ট্রোল ভি। তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে তাহলে মোট কতগুলো কমান্ড ব্যারির হচ্ছে আপনার মানে যে হোস্টে মোট কতগুলো কমান্ড চালানো হয়েছে, ঠিক আছে, মানে মোট কতগুলো কাজ ঘটছে এগুলো আমরা দেখতে পারছি। আমার এখানে কোশ্চেন করছে যে মোট কতগুলো ডিস্টিংক্ট কমান্ড অর্থাৎ ইউনিক কমান্ড চালানো হয়েছে, ঠিক আছে, মানে কতগুলো ডুপ্লিকেটহীন একদম ইউনিক কমান্ড, মানে একটা কমান্ডের সাথে আরেকটা কমান্ড মিল নাই, এরকম কতটি কমান্ড আছে। তাহলে আমরা এখানে সিম্পলি লিখে দেব ডিস্টিংক্ট প্রসেস কমান্ড লাইন। এই যে প্রসেস ইভেন্টের মধ্যে একটি ভ্যালু কি? প্রসেস কমান্ড লাইন, মানে একটা ফিল্ড নেম প্রসেস কমান্ড লাইন। তো আমরা এটাকে লিখে দিলাম, তাহলে কিন্তু আমরা ইউনিক প্রসেস কমান্ড লাইন গুলো পেয়ে যাচ্ছি। দেখেন মোট হচ্ছে কয়টা? 173টা। 173 সাবমিট করে দিলাম। ওকে, এবার দেখেন লেটের কাজ। লেট কখন ইউজ করা হয়? যখন ধরেন এটা হচ্ছে আমি KQL 101 খুব ভালোভাবে ব্যাখ্যা করছিলাম। লেট কখন ইউজ করা হয়? এই লেট আমরা ব্যবহার করি যখন আমরা একটিকে ভেরিয়েবল হিসেবে নেব। অর্থাৎ আমরা ধরেন এইখানে তো আমরা জাস্ট একটা ডাটা দিয়ে হোয়ার হোস্টনেম সমান এই একটা ডাটা আমরা বসাচ্ছি, কিন্তু যখন আমরা এখানে মাল্টিপল ডাটা থাকবে তখন তো আমরা হচ্ছে প্রত্যেকটা ডাটার জন্য আমরা আলাদা আলাদা করে কোয়েরি লিখবো, এটা তো অনেক ক্রিটিক্যাল, তাই না? তো সেই জন্য আমরা তখন লেট ইউজ করে আমরা অনেক কয়টা ভেরিয়েবল মানে একটা অ্যারের মতো করে সেভ করে ফেলি, ঠিক আছে, এই লেট ইউজ করে, এবং সেইগুলো আমরা পরবর্তী টেবিলে বসিয়ে আমরা ইভেন্ট গুলো বের করি। তো এটা আমি একটা উদাহরণ দিলে বুঝে যাবেন। এখানে আমার বলছে যে হাউ মেনি ডিস্টিংক্ট URLs ডিড এমপ্লয়িজ উইথ দ্য ফার্স্ট নেম উইলিয়াম ভিজিট, ঠিক আছে, মানে মোট কতটি ইউনিক ইউনিক URL মানে যে এমপ্লয়ি গুলোর ফার্স্ট নেম আছে উইলিয়াম তারা ভিজিট করে। তাহলে আমার প্রথমে কি করতে হবে? আমার এমপ্লয়ি টেবিল থেকে যেহেতু আমরা URL ভিজিট করছে, তার মানে কোম্পানির ভিতর থেকে নেটওয়ার্ক ট্রাফিক বাইরের দিকে যাচ্ছে, মানে বাইরের যে ওয়েবসাইট গুলো আছে সেইগুলোতে তো রিকোয়েস্ট পাঠানো হচ্ছে URL মানে ভিজিট করা মানে। তো এখন আমরা এই জন্য ইউজ করব কি? আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট, যেহেতু আমরা কতগুলো URL ভিজিট করছে ওটা দেখতে চাই। তাহলে আমরা হোয়ার সোর্স আইপি, তাহলে কোন সোর্স আইপি থেকে ভিজিট করা হচ্ছে? সোর্স আইপি থেকে ভিজিট করা হচ্ছে কোনগুলো? এখানে হচ্ছে আমার দিতে হবে যাদের নামের সাথে যাদের ফার্স্ট নেম হচ্ছে আপনার উইলিয়াম, তাদের হচ্ছে আইপি থেকে কি পরিমাণ
ওয়েবসাইট ভিজিট করা হয়েছে। তাহলে আমরা লিখবো যে এখানে উইলিয়াম আইপি, ঠিক আছে। আমরা জাস্ট এটা একটা মানে আপনার যে নাম ইচ্ছা আপনি সে নামে বসাবেন। তাহলে আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট দেখবো যেখানে সোর্স আইপি হবে যে উইলিয়ামের আইপি গুলো, যাদের নামের আগের প্রথম শব্দ হচ্ছে উইলিয়াম। আমরা এখানে আরেকটু স্পেসিফিক ভাবে লিখে ফেলি যে ফার্স্ট নেম হচ্ছে উইলিয়াম আইপি। ওকে, তো এটাকে আমরা যেহেতু উইলিয়ামের ফার্স্ট নেম উইলিয়াম এমন তো একজন নেই, অনেকগুলো আছে, তো তাহলে আমরা অনেকগুলো আইপি পাবো। এখন অনেকগুলো আইপি পাইলে আমার হচ্ছে এখানে তো আমি সমান সমানও দিতে পারি না বা হচ্ছে অন্য কিছু দিতে পারি না। আমরা এখানে ইন দিতে পারি বা হ্যাজ এনি দিতে পারি। হ্যাজ এনি বা ইন এটা মানে বোঝায় যে অর, ঠিক আছে, মানে ওর মধ্যে আমি যেই আইপি গুলো থাকবে ওই সবগুলো আইপি সংবলিত ডাটাই আমার দেখাবে। তার মানে হ্যাজ এনও দিতে পারি, আমি ইনও দিতে পারি, অর্থাৎ এতগুলো আইপির ভিতরে তুমি প্রত্যেকটার জন্য আমার রেজাল্ট দেখাও। আমাদের হচ্ছে এটা পেয়ে গেলাম। এখন আমার বের করতে হবে যে এই ফার্স্ট নেম উইলিয়াম এমন লোকের আইপি গুলো আমার একটি ভেরিয়েবল আকারে সেট করতে হবে। যে ভেরিয়েবলের নামটা আমি দেব এই যে ফার্স্ট উইলিয়াম আইপি, তা আমি দিই লেট ফার্স্ট নেম উইলিয়াম আইপি, মানে ফার্স্ট উইলিয়াম আইপি ইকুয়াল টু, এখন আমরা এখানে ভ্যালু দিব। তো ভ্যালু হচ্ছে তো আমরা একবারে তো দিতে পারবো না, কারণ আমরা উইলিয়ামের আইপি গুলো জানি না। তো আমরা এখানে লিখবো যে আপনার এমপ্লয়ি where নেম স্টার্টস উইথ, ঠিক আছে। আমরা এখানে নেম স্টার্টস উইথ উইলিয়াম এটা দিব। এবং এইখানে আমরা যেহেতু উইলিয়াম নামের যতগুলো লগ আছে বা রেকর্ড আছে আমরা সব পাইলাম। এবার এইখান থেকে আমরা কি বের করব, ডিস্টিংক্ট সোর্স আইপি, যেহেতু এখানে আমার লাগবে কি, আমার ডাটা হিসেবে লাগবে সোর্স আইপি। তো আমি যদি ডিস্টিংক্ট সোর্স আইপি দিই তাহলে আমার রেজাল্টে শুধু সোর্স আইপি গুলোই রিটার্ন করবে। তো সোর্স আইপি গুলো রিটার্ন করলে ওই সোর্স আইপি গুলোই হচ্ছে আপনার এই যে এই ভেরিয়েবলে সেট হয়ে গেল। তা এই ভেরিয়েবলে যখন সোর্স আইপি গুলো সব সেট হয়ে গেল, মানে আমার কিন্তু এইটা হচ্ছে আপনার ভেরিয়েবল নেম অর্থাৎ, আর এই ভেরিয়েবলে সেট করলাম আমরা যে পুরোটা, এই যে এমপ্লয়ের যে কোয়েরিটা এই পুরোটা। তো এইখানে রেজাল্টটা কি, এই পুরো কোয়েরিটার রেজাল্ট হচ্ছে আপনার যে সোর্স আইপি গুলো, মোট সবগুলো সোর্স আইপি, জাস্ট সোর্স আইপি। তো এইখানে আমার সোর্স আইপি গুলো সব অ্যাড হয়ে গেল এবং আমি এখানে সোর্স আইপির আন্ডারে এই যে আউটবাউন্ড নেটওয়ার্কের এখানে সোর্স আইপির আন্ডারে এই যে উইলিয়ামের যত সোর্স আইপি আছে ওইগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। তো আমাদের স্ক্রিপ্ট লেখা শেষ, আশা করি বুঝছেন। তো এইখানে জাস্ট আমরা এইটাকে, আচ্ছা এখানে আপনার ডিস্টিংক্ট আপনার এমপ্লয়ের আন্ডারে তো সোর্স আইপি থাকে না, ফিল্ড নেম থাকে হচ্ছে আইপি অ্যাড্রেস, IPADDR। তো এইটাকে হচ্ছে আমরা এই দুটো কোয়েরিকে এখন আমাদের ভাগ করতে হবে। ভাগ করব আমরা কি দিয়ে, ভাগ করব হচ্ছে আমরা সেমিকোলন দিয়ে। তো আমাদের মূলত কাজ শেষ, এবার আমরা রান করি। তাহলে দেখেন আমরা কিন্তু মোট 220টি রেজাল্ট পেয়ে গেছি। যেখানে দেখেন যেখানে সোর্স আইপি গুলো আমরা পাইছি, এই সোর্স আইপি গুলো তাদেরই যাদের ফার্স্ট নেম, যে সকল এমপ্লয়ীদের ফার্স্ট নেম আপনার উইলিয়াম আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে কিন্তু তাদের সোর্স আইপি। তো কি হয়েছে, প্রথমে সোর্স আইপি হচ্ছে আপনার এই যে ডিস্টিংক্ট দিয়ে এখান থেকে আমি সোর্স আইপি গুলো আলাদা করছি বা বের করছি, এবং সোর্স আইপি গুলো আমরা এই যে পরে এইখানে সোর্স আইপি গুলো অটোমেটিক বসে গেছে, বসে যাওয়ার পর আমার কিন্তু রেজাল্টটা বেরোয়েছে। তো আমরা পাইলাম মোট কয়টি, 220টি। তো আমার এখানে কোন একটা ভুল দেখাচ্ছে, আমরা এখন এটাকে কি করব, আমরা যদি এটাকে দিই কন্টেইনস বা হ্যাশ, টাই তো অ্যান্সার আসে। আচ্ছা আচ্ছা সরি, এখানে আমি একটা ভুল করছি, আমার এখানে ঠিকই ছিল, এখানে স্টার্টস উইথ দি, এবং এইখানে আমার দেখেন বলছে যে হাউ মেনি ডিস্টিংক্ট ইউআরএল, তার মানে এইখানে তো ইউআরএল, এক ইউআরএল অনেক কয়টা ভিজিট করতে পারে। তা আমাদের ইউআরএল যেগুলো ভিজিট করছে এইগুলোকেও আমাদের ইউনিক আকারে দেখাইতে হবে। তো এখানে আমরা লিখবো ডিস্টিংক্ট দিয়ে আমরা ফিল্ড নেমটা দেবো, ফিল্ড নেমটা কি হচ্ছে আমার ইউআরএল। তো আমাদের হচ্ছে ইউনিক ইউআরএল সম্বলিত যেই
কয়টা ইভেন্ট আছে শুধু সেই কয়টা ইভেন্টই আমার দেখাবে। তা আমরা এখানে পাইছি মোট 217টা। 217 সাবমিট দিয়ে দিলাম। ওকে, এখন অসাম, নাও ট্রাই ইট অন ইয়োর ওন। তো আমাদের একটি নিচে নিজে ট্রাই করতে বলছে। তো হাউ মেনি অথেন্টিকেশন অ্যাটেম্প্ট ডিড উই সি টু দ্য অ্যাকাউন্টস এমপ্লয়িজ উইথ দ্য ফার্স্ট নেম উইলিয়াম। তা ফার্স্ট নেম উইলিয়াম আমরা বের করছি, ভ্যারিয়েবলে সেট করছি। এখন আমাদের বলছে যে অথেন্টিকেশন অ্যাটেম্প্ট, না হাউ মেনি অথেন্টিকেশন অ্যাটেম্প্ট। তো এইখানে আমরা দিব অথেন্টিকেশন ইভেন্টস। তো এইখানে অথেন্টিকেশন কয়টি হয়েছে এটা বের করার জন্য আমার কি ভ্যালু লাগবে? আমার ভ্যালু লাগবে হচ্ছে ইউজার নেম, কারণ অথেন্টিকেশন তো মূলত ইউজার নেম দিয়ে করা হয়ে থাকে। তাহলে আমি ডিস্টিংক্ট ইউজার নেম দিব। ইউজার নেম দিলে তাহলে আমি ইউজার নেম গুলো পেয়ে যাব, এবং ইউজার নেম গুলো একটি ভ্যারিয়েবলে সেট হয়ে যাবে, অ্যারে হিসেবে একটি ভ্যারিয়েবলে সেট হয়ে যাবে। তখন আমরা কি করব, ওই ইউজার নেম গুলো আমরা অথেন্টিকেশনে দিয়ে দেখার চেষ্টা করব কি পরিমাণ অথেন্টিকেশন অ্যাটেম্প্ট হয়েছে। তাহলে ফার্স্ট নেম উইলিয়াম এই সম্বলিত ইউজার নেম গুলো আমরা বের করছি। বের করার পরে এখন অথেন্টিকেশন ইভেন্ট হোয়ার ইউজার নেম ইন, আমরা এখানে ভ্যারিয়েবল নামটা চেঞ্জ করে দিই ফার্স্ট উইলিয়াম ইউজার নেম। ঠিক আছে, আমরা এখানে নাম দিব হচ্ছে ফার্স্ট উইলিয়াম ইউজার নেম। ওকে, তো আমাদের কাজ মূলত শেষ। এবং এখানে আমার এখানে ডিস্টিংক্ট কোনো অথেন্টিকেশন অ্যাটেম্প্ট চাইনি, তাই আমি এখানে ডিস্টিংক্ট দিব না। তো আমরা এটাকে রান করি। তাহলে দেখেন ফার্স্ট নেম উইলিয়াম এমন মানুষের যে ইউজার নেমগুলো, এই ইউজার নেমগুলোকে আমরা একত্রিত করলাম এবং ওইগুলো আমরা অথেন্টিকেশন ইভেন্টের এই আন্ডারে ফেলালাম। তাহলে আমরা এই ইউজার নেম থেকে ইউজার নেমে কয়টি অথেন্টিকেশন অ্যাটেম্প্ট হয়েছে সেটা সংখ্যা আমরা পেয়ে গেছি। তো আমরা এখানে লিখে দিই 183। তো দেখেন এখানে ইউজার নেম দেখেন হয়ে গেল, দেখেন ইউজার নেম দেখেন, এই দেখেন সবগুলো ইউজার নেমের আগে কিন্তু WI, মানে উইলিয়াম সম্বলিত কোনো ইউজার নেম হবে আর কি। সবগুলোর আগে দেখেন WW আছে, কিন্তু তার মানে এইগুলোর যে মেন নেম ওইগুলোর ফার্স্ট নেম কিন্তু উইলিয়াম হওয়ার সম্ভাবনা, মানে উইলিয়াম আর কি। তো আমাদের অ্যান্সার হয়েছে। এবার when in doubt you can do a take 10 to quickly peek into a table and get a sense of what kind of data it holds. তো আপনি যদি জাস্ট একটা টেবিলের আন্ডারে কি টাইপের ডাটা রয়েছে এটা যদি জাস্ট দেখতে চান, কোনো কিছু চেঞ্জ না করে বা কোনো স্পেসিফিক কিছু না দেখে, তাহলে কিন্তু আপনি জাস্ট টেক একটা নাম্বার দিতে পারেন। যেমন এমপ্লয়ি টেক 10 বা টেক 20 দিলাম, তাহলে কিন্তু আমরা 20টা এমপ্লয়ি লিস্ট আমরা পেয়ে যাব। ঠিক আছে, এটা আমাদের অনেক সময় লাগতে পারে কি টাইপের ডাটা আছে এগুলো দেখার জন্য। তো এখানে বলছে যে ডু টেক 10 অফ এনি টেবিল, তো আমরা টেক 10 দিয়ে নিই, টেবিলের এমপ্লয়ি টেবিলেরই আমরা টেক 10 দিলাম। তো এর কাজ এটাই, আমরা এটাকে কন্ট্রোল ভি দিই। তো আমরা কিন্তু প্রথম যেই সেকশনটা এটা কমপ্লিট করে ফেলছি। এখানে আমাদের জাস্ট কোয়েরি সম্পর্কে আমরা একটা ডিটেইলড ধারণা পাইছি, কি কি টেবিল হয়, মানে কি কি ফিল্ড থাকে এবং সেগুলোকে কি করে ম্যানিপুলেট করতে হয় এইটা। তো এখন আমরা হচ্ছে সেকশন 2 এ চলে আসবো। আমাদের বেশি কোশ্চেন নাই, মাত্র 1 2 3 4 5টা কোশ্চেন। তো আমরা এগুলোকে অ্যান্সার করে ফেলি। তো নাও উই শুড ট্রাই টু understand how to use the data available to us to conduct our information. তো আমাদের এই যে এই ডাটাগুলো, এই যে ফিল্ড, মানে এই যে ফিল্ড গুলো এবং এর আন্ডারে যে ডাটাগুলো থাকে, এইগুলো হচ্ছে আমার কোন ডাটা টেবিলে থাকে সেগুলো আমরা জানবো। তো এগুলো হচ্ছে আমি KQL 101 মানে বলছিলাম। তো এখানে একটু বলে নিই। এই দেখেন এখানে আমার দেখাচ্ছে কি কি ডাটা টেবিল আছে। এইগুলো বাদেও আরো ডাটা টেবিল আছে, যেমন AI প্রম্পটের জন্য একটা ডাটা টেবিল আছে। তো ওইগুলো আমরা পরে দেখবো। তো আমাদের মূল ডাটা টেবিল গুলো হচ্ছে এইগুলো। তো আমাদের অথেন্টিকেশন অ্যাটেম্পটের ইভেন্টের জন্য একটি ডাটা টেবিল আছে, যেটা হচ্ছে আপনার কি কি অথেন্টিকেশন অ্যাটেম্পট হয়েছে, কোন ইউজার
কোন ইউজারের উপর হয়েছে, পাসওয়ার্ড কি, তারপরে আপনার অথেন্টিকেশন অ্যাটেম্পট কি সাকসেসফুল হয়েছে কিনা বা আনসাকসেসফুল হয়েছে, সেইগুলো আমার কিন্তু এই ডাটাগুলো আপনার এই টেবিলের মধ্যে থাকে। হ্যাঁ, মানে কোনো ডিভাইসে আপনি লগ ইন করছেন বা কোনো অ্যাকাউন্টে লগ ইন করছেন ওই ডাটাগুলো। এবার ইমেইল টেবিলের মধ্যে থাকে ইমেইলের ডাটা, অর্থাৎ কে সেন্ড করছে, কে রিসিভ করছে, সেই ইমেইলের সাবজেক্ট কি, ঠিক আছে, এইগুলো। তো এবার এমপ্লয়ি ডাটার মধ্যে আপনার এমপ্লয়ীদের ইনফরমেশন, অর্থাৎ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে এমপ্লয়ি তার হায়ার ডেট কবে, সেই এমপ্লয়ের নাম কি, ইউজার নেম কি, হোস্ট নেম কি, তারপর ইমেইল কি, তারপরে সেই ইউজারের হচ্ছে আপনি আপনার কোন মেশিন চালাচ্ছে, কোন এজেন্ট সে চালাচ্ছে, তার আইপি কি, এই ডাটাগুলো কিন্তু এমপ্লয়ি টেবিলের মধ্যে আপনার প্রত্যেকটা এমপ্লয়ির থাকে। এখন হচ্ছে ফাইল ক্রিয়েশন ইভেন্ট, যখন আপনি কোনো আপনার হোস্টে, আপনি একজন এমপ্লয়ি, আপনার হোস্টে যখন কোনো ফাইল আপনি ডাউনলোড করবেন বা হচ্ছে যে ফাইলটা ইনস্টল করবেন, অর্থাৎ কোনো ফাইল তৈরি হয়েছে আপনার কম্পিউটারে, তখন কিন্তু এই ফাইল ক্রিয়েশন ইভেন্টটাই আপনার রেকর্ড তৈরি হবে বা লগ তৈরি হবে। ঠিক আছে, এটা দেখাবে যে আপনি কি ফাইল আপনি ডাউনলোড করছেন বা ফাইলটা কখন ডাউনলোড হয়েছে, এবং ফাইলের হচ্ছে আপনার প্রসেস নেম, ঠিক আছে, প্যারেন্ট প্রসেস, চাইল্ড প্রসেস, এগুলো আপনার দেখাবে। এবার আসি ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট। তো আপনি হচ্ছে নেটওয়ার্কের ভিতরে কোনো সাইটে ভিজিট করছেন বা বাইরে থেকে কোনো হ্যাকার বা বাইরের কোনো ক্লায়েন্ট বা কাস্টমার, সে হচ্ছে তার বাইরের নেটওয়ার্ক থেকে আপনার যে ইন্টারনাল নেটওয়ার্ক, আপনার যে কোম্পানি বা হচ্ছে আপনার যে ভোটিং যে কমিশন, ভোটিং বোর্ড, এইখানে ভিতরে যে ওয়েবসাইটটা আছে গভর্নমেন্টের, এইখানে কেউ কিছু সার্চ করছে কিনা বা ব্রাউজিং করছে কিনা, এটা চেক করতে গেলে আপনার দিতে হবে ইনবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট। এইখানে আপনি পাবেন যে আপনার কি ইউআরএল লিখে আপনার সার্চ করছে, বা বাইরে থেকে কোনো মানুষ বা ভিতরেরই কোনো মানুষ আপনার এই ইন্টারনাল নেটওয়ার্কে কি ব্রাউজিং করছে, কোন আইপি থেকে ব্রাউজ করা হয়েছে, সোর্স আইপি কি, এগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। এবার আউটবাউন্ড হচ্ছে উল্টো, অর্থাৎ আপনি হচ্ছে একজন ইন্টারনাল নেটওয়ার্কে আছেন, তো আপনি হচ্ছে বাইরের কোন ওয়েবসাইটে ভিজিট করছেন, আপনার সোর্স আইপি কি, এবং আপনি কোন ইউআরএল এ ভিজিট করছেন। অর্থাৎ হ্যাকার কিন্তু আপনাকে অনেক সময় ফিশিং ইমেইল দিতে পারে, ওইখানে কোনো লিঙ্ক অ্যাটাচ থাকতে পারে হ্যাকারের এক্সটার্নাল ওয়েবসাইটের, আপনি ওটাতে ক্লিক করছেন কিনা বা ব্রাউজ করছেন কিনা, ওইটার যেই ডাটাগুলো থাকে সেই লগগুলো থাকে কিন্তু এই যে এই আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট এই মানে এই টেবিলের আন্ডারে। প্যাসিভ ডিএনএস হচ্ছে প্যাসিভলি আপনার হচ্ছে ডিএনএস সার্চ করার একটি টেবিল, অর্থাৎ এখানে আপনি আইপি থেকে আপনি অ্যাভেলেবেল যে আইপি অ্যাড্রেস থেকে কিন্তু আপনি ডোমেইন নেম পাবেন, জানতে পারবেন, বা ডোমেইন নেম থেকে আপনি আইপি অ্যাড্রেস জানতে পারবেন। ঠিক আছে, যেমন একটি হ্যাকার একটা ডোমেইন আপনি পাইছেন, ওই ডোমেইনের আন্ডারে কয়টি আইপি অ্যাড্রেস আছে, সেই আইপি অ্যাড্রেসগুলো আপনি সন্দেহজনকভাবে চিহ্নিত করতে পারেন। যেমন google.com থেকে যে 8.8.8.8, এটা আমরা এই প্যাসিভ ডিএনএস এই টেবিল থেকে জানতে পারি। এবার প্রসেস ইভেন্ট, আপনার যে হোস্ট মেশিন, অর্থাৎ কোনো এমপ্লয়ের হোস্ট মেশিনে কি কি কমান্ড চালানো হয়েছে, কি কি প্রসেস রানিং হচ্ছে, মানে সেই হোস্টে মানে কোন কোন কমান্ড কি কি করা হয়েছে, পুরো বৃত্তান্ত আপনার কিন্তু প্রসেস ইভেন্টের আন্ডারে আপনি পাবেন, সে কি কি কমান্ড ইউজ করা হচ্ছে সব। আর ফাইল ক্রিয়েশন কি, আপনার হোস্টে জাস্ট ফাইল তৈরি হয়েছে, ওইটা আপনার জাস্ট শো করবে। এবার সিকিউরিটি অ্যালার্ট, আপনার কোনো সিকিউরিটি সার্ভিস চালু আছে এবং সেটা কোনো যদি সিকিউরিটি অ্যানোমালি বা কোনো সিকিউরিটি মানে থ্রেট, এগুলো যদি সে মানে কোনো সিকিউরিটি ওয়ার্নিং যদি সে ডিটেক্ট করে বা কোনো থ্রেট যদি সে ডিটেক্ট করে, তাহলে সে যে ওয়ার্নিং গুলো দেয় বা অ্যালার্ট গুলো জেনারেট করে বা ওয়ার্নিং দেয়, সেগুলো কিন্তু আপনার যে সিকিউরিটি অ্যালার্ট, সেই ডাটাগুলো আপনার সিকিউরিটি অ্যালার্টের মধ্যে এই টেবিলের মধ্যে থাকে। অর্থাৎ কোন সময় সেটা ডিটেক্ট হয়েছে, সেখানে কি আছে না আছে, এইগুলো। তো আমরা টেবিলগুলো সম্পর্কে ভালো মতো জানলাম। এখন আমার প্রশ্ন করছে যে হুইচ টেবিল would tell us if Barry Chameli received a suspicious email। তো আমার এটা কি ইমেল টেবিল আসলে মানে কি ইমেল পাঠাইছে না পাঠাইছে এইগুলো। এবার হুইচ টেবিল would tell us
if he went to his bank website to see how much money he had. তো এইখানে হচ্ছে আপনার কি কেউ তার ওয়েবসাইটে গেছে কিনা, ব্যাংকের ওয়েবসাইট কি আপনার এই গভর্নমেন্টের যে ভোটিং এইখানে তো না, ব্যাংকের ওয়েবসাইট হচ্ছে একটা এক্সটার্নাল জায়গায়, আপনার নেটওয়ার্কের এক্সটার্নাল পজিশনে, অর্থাৎ আপনি বাইরের একটা ওয়েবসাইটে ভিজিট করে আপনার মানে কত মানি আছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সেটা আপনি জানতে চাচ্ছেন, তাহলে আপনি নেটওয়ার্কের ভিতর থেকে বাইরে লিংক পাঠাইছেন বা বাইরে রিকোয়েস্ট পাঠাইছেন বাইরের ওয়েবসাইটে, ব্যাংকের ওয়েবসাইটে, তাহলে আপনি কি এখানে কি হবে, আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্ট। আউটবাউন্ড অর্থাৎ নেটওয়ার্ক আপনি ভিতরে থেকে বাইরে ট্রাফিক গেছে, আউটবাউন্ড নেটওয়ার্ক ইভেন্টস। ওকে, এবার আসি হচ্ছে you didn't tell us you were a cyber, একটু প্রশংসা করছে আর কি। এবার which table would tell us if Barry saved a malicious file on his computer, তাহলে সে সেভ করছে কিনা কোনো ম্যালিশিয়াস ফাইল, অর্থাৎ সেভ করা মানে কি কোন ফাইল তার ম্যালিশিয়াস ফাইল তার কম্পিউটারে তৈরি হয়েছে কিনা, এটা জানতে গেলে আমরা কোন টেবিলের আন্ডারে দেখব, ডাটা ফাইল ক্রিয়েশন ইভেন্ট। যেমন এখানে আমি দেখাই ফাইল ক্রিয়েশন ইভেন্ট হোয়ার হোস্ট নেম, বা আমি শুধু ফাইল ক্রিয়েশন ইভেন্টই দেখি এর আন্ডারে কি আছে। দেখেন কোন হোস্টে কি ফাইল তৈরি হয়েছে, এই যে ফাইল নেম, এই যে ফাইল নেম গুলো দেখাচ্ছে, এই ফাইলগুলো এই হোস্টে, এই যে এই হোস্টে তৈরি হয়েছে। তো আমরা লিখবো ফাইল ক্রিয়েশন ইভেন্টস। এবার আমার প্রশ্ন করছে যে which table would tell us if Barry opened the malicious file that was saved on his computer, তাহলে সেভ করছে, এটা আমরা ফাইল ক্রিয়েশন ইভেন্ট থেকে দেখলাম। এবার তারপরে কি সে ওপেন করছে কিনা, এগুলো হচ্ছে পরবর্তী প্রসেস, মানে আপনি ওপেন করার পরে ফাইল দিয়ে কি করছেন, তারপর কি করছেন না করছেন, কি কমান্ড দিচ্ছেন, কি কমান্ড এক্সিকিউট হয়েছে, এইগুলো তো আপনার সব প্রসেস ইভেন্টের মধ্যে থাকবে, অর্থাৎ আপনি কি প্রসেস চালাইছেন এই ফাইলের উপরে বা আপনার কম্পিউটারের উপরে। তাহলে এর জন্য আপনি দেখবেন হচ্ছে প্রসেস ইভেন্টস। এবার আমি বলছে যে which table would you look into see if that malicious file was detected on Barry machine, মানে ব্যারির মেশিনে কোনো ম্যালিশিয়াস ফাইল ডিটেক্টেড হয়েছে কিনা। তো ডিটেক্টেড হইলে কি হবে, একটা ওয়ার্নিং জেনারেট হবে, সেই ওয়ার্নিং বা সেই অ্যালার্ট আপনার লগ আকারে কোন টেবিলের আন্ডারে থাকবে, সেটা হচ্ছে আপনার সিকিউরিটি ওয়ার্নিং, সিকিউরিটি অ্যালার্টস নামে যে টেবিলটা আছে ওইটা সিকিউরিটি অ্যালার্টস। তো আমি এখানে দেখি কোনো সিকিউরিটি অ্যালার্টস আছে কিনা, সিকিউরিটি অ্যালার্টস টেক 10 দিলাম, এই কোনো সিকিউরিটি অ্যালার্টস আছে কিনা দেখেন, সিকিউরিটি অ্যালার্টস কিন্তু আছে। আমার বলছে যে সাসপিসিয়াস ফাইল ওয়াজ ডিটেক্টেড অন এই মেশিনে দেখেন সিকিউরিটি অ্যালার্ট গুলো, ঠিক আছে। তো আমরা এখানে লিখে দিই সিকিউরিটি অ্যালার্টস, সাবমিট। তো আমরা কিন্তু সেকশন 2 শেষ করে ফেলছি, আমরা সেকশন 3 তে পৌঁছাই গেছি। তো সেকশন 3 থেকে আমাদের মূল যে ইনভেস্টিগেশন, এই যে ভোটিং বোর্ডের কি ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি ঘটছে না ঘটছে, এখানে কোন এমপ্লয়ের অ্যাকাউন্ট হাইজ্যাক করা হয়েছে, সেই ভোটিং মেশিনের উপর কি ঝামেলা হয়েছে, এইগুলো হ্যাকার করছে, এইগুলো কিন্তু আমরা ইনভেস্টিগেট এই যে এই সেকশন 3 থেকে শুরু করতে যাব। তো আমরা সেকশন 2 পর্যন্ত কমপ্লিট করে ফেললাম, তো আমাদের প্রথম ভিডিও শেষ। তো ইনশাল্লাহ আপনারা মানে বুঝছেন সবকিছু। তো আজকের মতো এই পর্যন্তই, আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেকশন 3 আমরা হচ্ছে ইনভেস্টিগেশন শুরু করব ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ।